প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেসব শর্তে শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত সম্পন্ন হয়েছে, যা শুক্রবার ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। প্রস্তাবিত এই সমঝোতা স্মারকে তেহরানের পরমাণু কর্মসূচি, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো প্রধান বিষয়গুলো স্থান পেয়েছে। ইরানের একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে যে আগামী ১৯ জুন দুই পক্ষ এই খসড়া সমঝোতায় আনুষ্ঠানিকভাবে সম্মত হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাবে। সামরিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রে নেওয়া বড় পদক্ষেপ হিসেবে খসড়া চুক্তি অনুযায়ী ইরান অবিলম্বে সব ধরনের বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজের যাতায়াতের জন্য কৌশলগত হরমুজ প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত করে দেবে। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সমুদ্র বন্দরের ওপর গত কয়েক মাস ধরে জারি রাখা তাদের নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে খসড়াতে উল্লেখ করা হয়েছে যে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর পূর্ব পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে আর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। এর পাশাপাশি ওয়াশিংটন একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইরানের ওপর থাকা তেল রপ্তানির সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেবে, যার ফলে তেহরান আন্তর্জাতিক বাজারে অবাধে জ্বালানি তেল বিক্রি করার এবং তার উপার্জিত রাজস্ব সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ পাবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে অবরুদ্ধ বা ফ্রিজ হয়ে থাকা ইরানের $২৪ বিলিয়ন বিশাল সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে। এই আটকে থাকা অর্থ সরাসরি নগদ তহবিল স্থানান্তর, রাজনৈতিক দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বিশেষ আর্থিক ক্রেডিট লাইনের মাধ্যমে ধাপে ধাপে ইরানকে ফেরত দেওয়া হবে। সবচেয়ে সংবেদনশীল পরমাণু কর্মসূচির বিষয়ে তেহরান এই খসড়া চুক্তিতে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে ইরান কখনো কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করবে না বা তা অর্জনের চেষ্টাও করবে না। চূড়ান্ত চুক্তি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা তাদের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে, যার অর্থ এই সময়ে নতুন করে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করা যাবে না এবং পরমাণু স্থাপনাগুলির বর্তমান পরিধিও আর সম্প্রসারণ করা যাবে না। এদিকে ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ ব্যয়বহুল ভুল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরনের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ইরানের সঙ্গে পূর্ববর্তী শান্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী রবার্ট ম্যালি এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অর্জন হিসেবে বর্ণনা করেছেন, কারণ এর মাধ্যমে হরমুজ প্রণালীটি আবার খুলে দেওয়া হচ্ছে। রবার্ট ম্যালি অবশ্য এই সমঝোতাকে একই সঙ্গে তার আগের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে একটি স্পষ্ট ও অকাট্য অভিযোগ হিসেবে দাঁড় করিয়েছেন এবং এই সংঘাতকে একটি বেপরোয়া এবং ব্যয়বহুল বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধির মতো প্রধান বড় বড় ইস্যুগুলো এখনও পুরোপুরি অমীমাংসিত রয়ে গেছে এবং এগুলো সমাধান করা যুদ্ধের আগের চেয়ে এখন আরও বেশি কঠিন হতে পারে। বারাক ওবামার মেয়াদের আরেক শীর্ষ কর্মকর্তা বেন রোডস এই সমালোচনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন যে এই চুক্তির মাধ্যমে মূলত সমুদ্রের এমন একটি নৌপথ পুনরায় খুলে দেওয়া হচ্ছে যা যুদ্ধের আগে এমনিতেই উন্মুক্ত ছিল। তিনি আরও বলেন যে এর মাধ্যমে পরমাণু নিষেধাজ্ঞা নিয়ে এমন একটি আলোচনা শুরু হতে যাচ্ছে যা যুদ্ধ শুরু হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া লক্ষ্যগুলোর চেয়ে অনেক বেশি সংকীর্ণ। বেন রোডস তার মন্তব্যে আরও যোগ করেন যে এই যুদ্ধটি পুরো বিশ্বের জন্য একটি বিশাল ও স্তব্ধ করে দেওয়ার মতো মূল্য নিয়ে এসেছে। একই সঙ্গে এই সংঘাতের পর ইসলামী বিপ্লবী গার্ড কর্পোরেশন বা IRGCর নেতৃত্বাধীন ইরান সরকার নিজেদের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সংহত অনুভব করছে, যা ওয়াশিংটনের সামরিক অবস্থানকে দুর্বল করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হলেও দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার একটি বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থান অব্যাহত রাখবে। কাটজ বলেন, বর্তমান বা ভবিষ্যতের যে কোনো চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মানবে না ইসরায়েল। তিনি আরও দাবি করেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো স্থানীয় বাসিন্দা মুক্ত করা হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছেও স্পষ্ট করেছেন। কাটজ বলেন, আমি একই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথেরকেও স্পষ্টভাবে জানিয়েছি।
কার্ডস সতর্ক করে বলেন, লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তেহরানের ওপর সর্বশক্তি দিয়ে আঘাত হানা হবে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরও যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্পের চুক্তি তেল আবিবকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা দেন যে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, লেবাননের সংঘাতের অবসান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের কর্মকর্তাদের তথ্যানুযায়ী চলতি বছরের 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 3700 জনের বেশি মানুষ নিহত এবং প্রায় 11500 জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 15 লাখেরও বেশি মানুষ। সবশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের শর্ত রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হলেও তা উপেক্ষা করে লেবানন জুড়ে একযোগে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার 15 জুন লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই সামরিক অভিযানের খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে 2টি পৃথক বিমান হামলা চালানো হয়েছে এবং কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই ড্রোন হামলায় বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহা আল ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলন্দাজ বা কামান থেকে চতুর্মুখী শেল বর্ষণ করেছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই M113 সাজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহারত দেশটির নির্ভরযোগ্য সূত্রের বরাতে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন ও ইরানের মধ্যকার চুক্তিতে লেবানন সংক্রান্ত যে সমস্ত ধারা বা শর্ত রয়েছে তা মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয়।